পুণ্যপুরুষের জন্মতীর্থ শান্তিনিকেতন বৌদ্ধবিহারের দ্বিশতবার্ষিকী বৎসর পূর্তি এবং ভারতীয় ষষ্ঠ সংঘরাজ সধর্ম শাসন দজির জ্যোতি ভদন্ত দিকপাল মহস্তবীরের গণসংবর্ধনা। আমার অত্যন্ত পরম প্রিয়ভাজন বন্ধুবর কর্মযোগী ভদন্ত বিপুল বংশ স্থবিরের মহস্তবীর বরণ উৎসব অনুষ্ঠানের মাননীয় সভাপতি, বাংলাদেশে বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য উপসংঘরাজ শাসনস্তম্ভ বিচিত্র ধর্ম প্রতীক পরম শ্রদ্ধেয় ধর্মপ্রিয় মহাতের মহোদয়, অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান ধর্মদেশক, মুখ্য আলোচক, মাননীয় মহান ভিক্ষু সংঘ, সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পূর্ণদান ও আশীর্বাদ। পরম শ্রদ্ধেয় মহামান্য ভারতীয় সংঘরাজ দিকপাল মহস্তবীরের প্রতি বিনম্র শ্রদ্ধা, সংবর্ধনা, অভিনন্দন, বন্দনা জ্ঞাপন করছি। এবং সাথে সাথে প্রিয় ভাজন, আজকে যাকে ঘিরে মহতি পূর্ণময় অনুষ্ঠান, সেই বিপুল বংশস্থবীরের মহস্তবীর বিদায় অভিষিক্ত হওয়ায় আমার আশীর্বাদ, পুণ্যদান ও অভিনন্দন জ্ঞাপন করে তার নিরোগ দীর্ঘজীবন কামনায় পুণ্যদান করছি। ধর্মপদেই ভিক্ষুবর্গী তথাগত বুদ্ধ বলেছেন, ধাম্ম রাম ধাম্মরাসু ধাম্মানুবিচিন্তিয়ান ধাম্মাং অনুসারা ভিক্ষু সাধ্যাম্মাং না পরিহায়াতি। যে ভিক্ষু প্রতিনিয়ত ধর্মে রত থাকে, ধর্ম অনুশীলন করে, ধর্ম আচরণ করে, সেই ভিক্ষু কখনো সদ্ধর্ম থেকে চ্যুত হয় না। আমি মনে করি বিপুল বংশ ভিক্ষু তিনি যে দীর্ঘ সময় তার সাংঘিক জীবন অতিবাহিত করে প্রতিনিয়ত ধর্ম চিন্তা করেছেন বলে, ধর্ম অনুশীলন করেছেন বলে তিনি সদ্ধর্ম থেকে চ্যুত হননি। তার জীবনকে তিনি অতিবাহিত করেছেন একটি বিপুলতার কর্মদক্ষতায়, আত্মসাধনায়, পরব্রত কল্যাণে নিবেদিত জীবনের মাধ্যমে। তার গুণকীর্তন গাথা ইতিমধ্যে ভাসিত হয়েছে। আমি মনে করি আর হয়তো বেশি কিছু বলার এখানে সময় নেই, তবে আমি এটুকু বলবো, আমার সাংগঠনিক জীবনে, সাংঘিক জীবনে আমি বিপুল বংশের জীবনাদর্শনকে দেখেছি। তিনি কখনো কর্মে কাজ কর্মবীর, কখনো বা তিনি ধর্মবীর, কখনো সুদেশক, কখনো সুব্যক্তা। তার একদম সব্যসাচী জীবন প্রণালী সত্যিকার অর্থেই আমাদের সংঘ সমাজের একজন আলোকিত সাংঘিক সব্যসাচী ভিক্ষু ব্যক্তিত্ব। তার প্রকাশনা গ্রন্থে বিশেষ করে আনন্দমিত্র বিবেকানন্দ যে প্রকাশনা যিনি বোর্ডটি গঠন করেছিলেন, তার মাধ্যমে পরম শ্রদ্ধেয় বাগীশ্বর ভারতীয় সংঘরাজ সংঘনায়ক আনন্দমিত্র মহস্তবীরের গ্রন্থগুলো আমরা নবভাবে অর্থাৎ পুনরুদ্ধারণে লাভ করি। আমরা অনেকেই তৃপ্ত হয়েছি, ঋদ্ধ হয়েছি এবং আমাদের জীবন গঠনের ক্ষেত্রে অনেক অনুপ্রেরণা লাভ করেছি।